সম্মানিত আমার বক্তব্য বেশি নেই। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট এই সভাকে বিশেষ করে রিটার্নিং অফিসার, পুলিশ সুপার যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করার জন্য বলব। আমি ইতিমধ্যে একবার 1 সপ্তাহ আগে মৌখিকভাবে এসপি সাহেব এবং জেএমপি সাহেবকে আমার অসুবিধার সম্পর্কে বলে গিয়েছিলাম। পরবর্তীতে আজ থেকে 2 দিন আগে যখন আমি একটু অসম্ভব পীড়াদায়ক একটা অবস্থার মধ্যে আছি, সেই কথাগুলো লিখিত আকারে থানায় চিঠি দিয়ে সেটার কপি সংযুক্ত করে পিটিশন এসপি সাহেবের অফিস এবং সাহেবের নাম দিয়ে, কিন্তু সেটা দেওয়ার পরেও আমার বেশ কিছু মাইক ভেঙে ফেলেছে এবং পোস্টার ছিঁড়ে দিতেছে। লাগালেই আমার বাড়ির চতুর্পাশে রাতের অন্ধকারে 2:30 3টায় গভীর রাতে ফট করে যাইয়া মোটরসাইকেলে যাইয়া ফাঁকা গুলি ছুটি আমার ওয়ালের উপরে বোমা বাজি করে যে এখান থেকে চলে যা নির্বাচন ছাড়ি দিয়ে। যেইভাবে এই অভিযান শুরু হয়েছে এটা নজিরবিহীন। যেটা আপনাদের কাছে আমি লিখিত পিটিশন দিয়েছি চিফ ইলেকশন কমিশনার সহ, সেখানে নাম ধাম সহ কিন্তু লেখা আছে এই অফিসার কারা, কিন্তু কোন অধিকারের ব্যবস্থা উদ্যাপনী হয়নি, বরঞ্চ এটা বেড়েই চলেছে। গত রাত্রে রামপুরের তাগিয়া রোডে আর বহু উপজেলায় বহু ইউনিয়নে পোস্টার লাগানোর আধা ঘন্টার মধ্যে এটা প্রচার অভিযানে আমার কোন লোক নামতে পেতেছে না, আমি নামিলে হুমকি দিতেছি, এমনকি এটা অহরহ চলছে। সবচেয়ে বড় মারাত্মক, প্রশাসন কোথাও মানে যেভাবে ব্যারিকেড দিতে পারে। আমার বাড়ি প্রবেশের রাস্তার মুখে বলেশ্বরে 6 নম্বর ওয়ার্ড পৌরসভা, সার্বক্ষণিক পেট্রোল পাম্প, হাসপাতালের মোড়, আপনার আমার বাড়ির প্রবেশ মুখ, পেছনে যেই উপজেলা অফিস, সেখানে রেল লাইনের উপরে চক্কর দিতে আছে সদস্য, সেখানে যে যাবে তাকে মারা হইতেছে। আমি নাম দিয়ে দিই, অসুস্থ রোগী, ব্রেন স্ট্রোকের রোগী শামসু চেয়ারম্যান অফ কাজী সাবেক, তাকে মেরে এই অসুস্থ মানুষটা আমার বাড়িতে ছিল, তাকে পুলিশে দেওয়া হয়েছে, তাকে ভুয়া মামলায় গ্রেপ্তার দেখি এখন সেটা বরাদ্দ করে চেয়ারম্যান বাচ্চি মিয়া, জালালউদ্দিন গেঞ্জি ব্যবসায়ী মানে ফেনী বাজারে খুব বুড়া মানুষ, আরো অসংখ্য লোক, এই শস্যজিৎ মণি, এরা রাজনৈতিক মানে আমার নির্বাচনের কাজে আমার কাছে দেখা করতে যাচ্ছিল, যাতে কোন লোক আমার সাথে দেখা না করতে পারে। সম্মানিত উপস্থিতি বিন্দু, আপনাদের অবহিত দিনে বলছি, এই ধরনের কোন কর্মকাণ্ড আমার 56 বছরের রাজনীতির ইতিহাস পাকিস্তান আমল থেকে আমি অদ্যাবধি দেখিনি। আমি মুক্তিযোদ্ধা হিসাবে একটা শপথ করে আমি বাড়িতে অবস্থান করতেছি যে আমার হয়তো মনে করেন যে মুক্তিযুদ্ধে মারা যাইতাম, আমার বহু সঙ্গী আমার সাথে ব্যাংকারে মারা গিয়েছে, আমিও বাড়িগুলির বিরুদ্ধে আহত। সুতরাং এই জাতীয় মানে আপনার সন্ত্রাসীদের সন্ত্রাসের মুখে পালিয়ে যাবার লোক আমি নই, আমি মরে যেতে। আমার প্রথম কথা হচ্ছে একজন প্রার্থী হিসাবে, নাগরিক হিসাবে, গত 3 বারে এমপি হিসাবে, একজন মুক্তিযুদ্ধের কমান্ডার হিসাবে আমি প্রশাসনের কাছ থেকে সিকিউরিটি পাবো কিনা, যদি পাই তাহলে আমার প্রচারে যাওয়ার সময় অন্তপক্ষে মিনিমাম একটা টহল থাকবে, আবার আমার বাড়িঘর রক্ষার জন্য সেখানে অন্তপক্ষে একটা পাহারা থাকার দরকার। কিন্তু 2 নম্বর, এখন লম্বা করতে আমি যাবো না, হ্যাঁ আমি লম্বা করতে যাবো না। আপনার যেমন এই পথেঘাটে মাইক কথা বললাম, 7টা মাইক আমার ভাঙছে, গাড়ি ভেঙছে, মাইকের ব্যাটারি আর মেশিন কিন্তু নিয়ে তারা বিক্রি করে ফেলে।
ব্যবসা করতে। এটা আমি আমার টেলিফোনে আপনাদেরকে এবং সরকারি দলে আমার ছোট ভাই এমপি নিজাম সাহেবকে আমি বলেছি, বুঝলি কেন আমরা বলার সময় আমরা বাড়িতে একজন দুইজন লোক লোকেরা যাওয়া আসা করবে, তারা কেন এগুলো করবে। তার কতদিন থেকে এটার পরিমাণ আরো বেড়ে গেছে। এই যে বললাম শামসু চেয়ারম্যান অসুস্থ রোগী, তাকেও মারিয়ে সেখান থেকে বানিয়ে এখন এটা অব্যাহত আছে। আমি আজকে এই মুহূর্তে আমাদের যারা দায়িত্বে আছে সবার কাছে আমার অনুরোধ, আজকে থেকে যেন এই জাতীয় সন্ত্রাসীরা সেখান থেকে উদ্যোগ হয় না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এখানে আচরণবিধিতে লেখা আছে সমাবেশ করতে আমরা সবাই পারবো, কেউ বাধা প্রদান করতে পারবে না 6 মতে। কিন্তু আমাদেরকে যে বাধা দেওয়া হচ্ছে এটা তো বেআইনি। আমরা বারবার কিন্তু লিখিত দেওয়ার পরেও আপনারা আইনের ব্যবস্থা গ্রহণ করেন। আবার এখানে একটা কথা বলা হচ্ছে আমরা কোনো প্রতিরোধ করতে পারবো না, সেটা আমরা করতেছি না। আমরা যদি প্রতিরোধ করতে যাই সেখানে একটা মারামারি হবে, তখন হয়তো আপনারা আমাদেরকে বলবেন যে আমরা এইসব কাজ করেছি। যেই কারণে এখন প্রতিরোধের ব্যবস্থা আমাদের নাই এই শব্দটার কারণে। তাহলে আমার যে পিটিশনটা আছে সেটা ভালো করে পড়ে ডিসিএসপি সাহেবরা আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমি প্রত্যাশা করি। আর আমরা এই ধরনের অবস্থাতে কোনো সিকিউরিটি পাবো কিনা এই জিনিসটা আমি বুঝতে চাই।